তাকে তো মৃত্যুবরণ করতেই হবে। ভোলানাথ সেই নীলকণ্ঠ বিস্পান মঞ্চে ধারণ করে শিবকে মরবি, শিবকে কোনো মৃত্যু তুলে ধরে বলে শিবকে বাঁচা মৃত্যু পাওয়া গেল। যদি কোনো দেবী মাতৃরূপে উলম্ব হয়ে দেবাদেবী মহাদেবকে দুধ পান করা তাহলে শিব বাঁচবে। বলা না মায়ের দুধের যোগ্য, শিবকে দুধ খাওয়ার জন্য কোনো মায়ের রাজি হয় না। শিবের তো কোনো মা না, শিব তো দেবাদেব। তারা সবাই বলছে কে হচ্ছেন শিবের মা। সবাই আমার স্বামী, আমি স্বামীকে কীভাবে সন্তানদের দুধ পান করা হবে। তাহলে তখন বললো তাহলে আজকাল যত দেবী আছে যত দেবতা আছে সবাইকে আহ্বান জানানো হবে। সমস্ত দেবী এবং সমস্ত দেবতাকে একত্রিত করা হবে। তাদেরকে সবাইকে বলা হলো তোমাদের দৈব শক্তি প্রয়োগ করো। সব একটু দৈব শক্তি প্রয়োগ করে এক তেজস্বী নারী সৃষ্টি করে যে হবে সেটা। তাহলে সমস্ত দেবী সমস্ত দেবতা তাদের দৈব শক্তি প্রয়োগ করে তৈরি করলো একটা তেজস্বী নারী যার নাম হলো তারা। তারা কী করলো উলম্ব হয়ে শিবকে স্তনপান করা। তাহলে মরা শিব কী করলো ওই শিব তারা মায়ের স্তনপান করে মৃত্যুঞ্জয় হয়ে। তাহলে কার স্তনপান করলো তারা কি শক্তি সমস্ত দেবদেবীর শক্তি, সমস্ত দেবদেবীর শক্তি থেকে যে দুধ তৈরি হলো সেই দুধ পান করে দেওয়া। বামদেব হলো সমস্ত দেবতার অংশ। এর মধ্যে কালী আছে, তারা আছে, ভগবান আছে, শিব আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, মহেশ্বর আছে, ইন্দ্র আছে, সব দেবতা আছে। সব দেবতার শক্তি তো বাম, সেই নীলকণ্ঠ ভৈরব। এবার কি হলো যখন শিব স্তন যখন বড় হয়ে গেল তখন মা তারা দেখবে এত বড় জ্ঞানমান ছেলের সামনে উলম্ব হয়ে কী করে দাঁড়াবে। আপনি এখন বড় হয়ে গেছেন, আপনার মা কিন্তু আপনার সামনে উলম্ব হয়ে দাঁড়াতে পারবে না, কারণ ছেলে জ্ঞানমান হলে মা তার সামনে দাঁড়াতে পারে না। মা তারা দেখবে এই তো ভোলানাথ স্তনপান করো তো মা তারা ভোলানাথ এবার চোখ খুলবে আমি কী করে সামনে উলম্ব হয়ে দাঁড়াবো। তখন মা তারা তার দেহটাকে পাথরের শিলা করে এই মা তারা উলম্ব হয়ে শিবকে স্তনপান করে। সেই শিলা পড়ে থাকলো মানস সরোবরের তিব্বত গুহার ভেতরে। এবার দেখুন আমরা প্রত্যেকে পুজো করতে একদিন গোত্র বলি, এক একজনে এক রকম গোত্র বলি। এই গোত্রগুলো সব ঋষির নাম, এই ঋষিদের কাউরি মা না। তাহলে এদের জন্ম হলো কী করে বলে না মা ছাড়া জন্ম হয় না, হয় মা ছাড়া জন্ম হয়। তাহলে এই ঋষিগুলো তো কাউরি মা নাই। যেমন দেখবেন স্বগোত্রে বিয়ে হয় না ভাই বোন, কারণ ও হয়েছে না ও হয়েছে না স্বগোত্র ভাই বোন কী করে হলো, মানে সব আমরা এক একটা ঋষির অগ্রজাত সন্তান। এই ঋষিরা প্রজাপতি ব্রহ্মার নামে থেকে সৃষ্টি হয়েছিল। এদের মধ্যে শক্তিশালী ছিল বশিষ্ঠ। এরা প্রজাপতি ব্রহ্মাকে বলে যে আমাদের মাকে বলে তোদের মায়ের নাম তারা। কে তারা ওকে বলে সমুদ্র মধ্যে শিব যখন বিস্তান করেছিল শিবকে যে স্তনপান করেছিল সেই তারা। ওই মহামণি বশিষ্ঠ তারা আমাকে পাওয়া যাবে চীন দেশের ভগবান জগন্নাথের বুদ্ধের কাছে যায়। সেই বুদ্ধের কাছ থেকে ওই শিলাটা নিয়ে এসে তারাকে শ্মশানে নিয়ে রাখে, দিয়ে সেখানে কঠোর তপস্যা শুরু করে। মা তারা এই মামুনি জমি দাঁড়িয়ে আছে, মা তারা এবং শ্মশানের মাটিতে দাঁড়িয়ে মহামণি বশিষ্ঠ মা যে মাটিতে পা রাখলো সেটা হয়ে গেল পাথরের পা, যেটা শ্মশানের সিঁড়ি দিয়ে নেমে দিয়ে আন্দা সিঁদুর গোলাপ জল ঢালছে। বামদেবের সমাধির পাশে একটা ছোট হ্যাঁ ওইটা হচ্ছে মা তারা আসল পা। ওইখানে মা তার ওটা মাটি ছিল, এখানে মা পা দিয়েছিল বলে ওই জায়গাটা পাথরের পা হয়ে গেছে। দিয়ে ওই যে মায়ের শিলামন্দির মন্দিরে আছে মা তারা শিবকে স্তনপান করে। মায়ের মন্দিরে আছে মায়ের মন্দিরে মা দেখাইছে ওর পরে শিলা, শিলার উপরে মায়ের মূর্তিতে তৈরি। আসল হচ্ছে ওই শিলা। 9টার সময় যাবে দেখবেন মা শিলা মূর্তি দর্শন হবে। ওটা তো চাবির আগে ভোরবেলা দিত 4টা থেকে 6টা পর্যন্ত দেখায় না, ভোরবেলাটা মানে এখন বন্ধ করে দিচ্ছে। আগে 200 টাকা করে আগে আমি করিয়েছি, 2-3 বার করিয়েছি। 200 টাকা করে দিয়ে 15 বছর ভাইব্রেশন বিশাল ভাই মায়ের হ্যাঁ ব্রহ্মশিলা। আচ্ছা আসি।